আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব নমরুদের আগুন হতে রক্ষার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাজকন্যা হযরত সারা আলাইহিস সালামের বিয়ে, দুশ্চরিত্র ফিরআউন হতে হযরত সারা আলাইহিস সালামের পবিত্রতা রক্ষা এবং ফিরআউন কর্তৃক হযরত আলাইহিস সালামকে উপহার প্রদানের ঘটনা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহ নমরুদকে সৎপথে আনয়নের আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও তা সম্ভব হল না। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি তার কতিপয় বিশ্বস্ত উম্মত ও সহচর সহ বাইতুল মুকাদ্দাস অভিমুখে যাত্রা করেন। সেখানে পৌঁছে বেশ কিছুদিন অবস্থান করেন এবং সেখানকার অধিবাসীদের মধ্যে দ্বীন প্রচার করেন। তারপর পুনরায় দেশে প্রত্যাবর্তন করে কিছুদিন অবস্থান করে পুনরায় তিনি সফরে বের হলেন। এভাবে বিভিন্ন দেশ সফর করতে করতে অবশেষে তিনি একদা হারান নামক স্থানে উপস্থিত হলেন। দিন প্রচারের উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করতে লাগলেন। একদা তিনি খাজাইনুল ওয়াজা নামক স্থানে পৌঁছে দেখতে পেলেন যে বহু লোক উত্তম পোশাক আশাকে সজ্জিত হয়ে কোথায় যেন গমন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে এখানকার বাদশাহর এক পরমা সুন্দরী ও অশেষ গুণবতী কন্যার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। বাদশাহজাদি উপস্থিত সকলকে স্বচক্ষে দেখে যাকে পছন্দ হবে তাকেই তিনি স্বামীরূপে বরণ করবেন। একথা শুনে খেয়ালের বশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাদের সাথে গিয়ে উক্ত স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন। এ সভায় অসংখ্য রাজা বাদশাহজাদা সুন্দর সুন্দর সুপুরুষরা হাজির হয়েছিলেন। যথাসময়ে শাহজাদি সারা স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলেন। তার এক সহচরী আগে আগে এক এক করে প্রত্যেকের পরিচয় জিজ্ঞাসা করতে করতে এগিয়ে আসছিলেন এবং শাহজাদি তা শুনতে শুনতে পিছনে সম্মুখে অগ্রসর হচ্ছিলেন। এভাবে সবাই উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনেন ও তাদেরকে দেখেন, কিন্তু তাদের মধ্যে কেউই তার মনোভূত হল না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার এক প্রান্তে বসেছিলেন। তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না। তিনি অত্যন্ত সাদাসিধা পোশাকে বসা ছিলেন। শাহজাদির সহচরী তার কাছে পৌঁছে তার পরিচয় জিজ্ঞেস করেন। তিনি বললেন, আমার নাম ইব্রাহিম, আমি বাবল দেশ হতে কিছুদিন হয় হারানে এসে বসবাস করছি। একথা বলা মাত্র শাহজাদি নিজেই এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন, আপনি কি সেই আল্লাহর নবী ইব্রাহিম যাকে বাদশাহ নমরুদ আগুনে নিক্ষেপ করে পোড়াতে চেষ্টা করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার অনুমান সঠিক। একথা শুনে শাহজাদি সারা তার হস্তস্থিত বরমাল্য নিজের হাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। স্বয়ম্বর সভায় সারার পিতা সমাসীন ছিলেন। তিনি কন্যার বরমালা প্রদানের দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে তারপর বললেন, মা সারা, তুমি ধন্য হয়েছ, তুমি এক অমূল্য রত্ন লাভ করলে। পরদিন মহাদুমদাম ও জাঁকজমকের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শাহজাদি সারার বিবাহ হয়ে গেল। বিবাহের পর বেশ কিছুদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শ্বশুরালয়ে অবস্থান করেন এবং সেখানেই জনসাধারণের মধ্যে দ্বীন প্রচারে ব্রতী হলেন। সেখানে অবস্থানের পর আল্লাহর পক্ষ হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ এলো, হে ইব্রাহিম, তুমি পুনরায় বাবল দেশে গিয়ে বাদশাহ নমরুদকে দ্বীনের দিকে আহ্বান করো। তদনুসারে তিনি পুনরায় বাবল রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। স্ত্রী সারাও তার সাথে যাওয়ার জন্য তাকে বললে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবল অনেক দূরের পথ, তুমি মহিলা মানুষ, সফরের কষ্ট সহ্য হবে না, তাছাড়া তোমার পিতাও যাওয়ার অনুমতি দিবে না। সারা বলেন, আমি আপনার সাথে থেকে সব রকমের কষ্টই হাসি মুখে সহ্য করব, পিতাকে রাজি করানোর বার আমার উপর ছেড়ে দিন। সারার কথায় এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্মত হলেন এবং সফরে বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যেই তিনি সারাকে সাথে নিয়ে বাবলের উদ্দেশ্যে যাত্রা করেন। বাবলে মিশরের উপর দিয়ে যেতে হয়। সে সময় মিশর রাজের উপাধি ছিল ফেরাউন। ফেরাউন মূল কোনো নাম নয়, এটা ছিল তখনকার মিশরের রাজাদের উপাধি। মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর রাজা এই উপাধি গ্রহণ করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় মিশরের রাজা ফেরাউন অত্যন্ত অত্যাচারী, নিষ্ঠুর এবং দুশ্চরিত্র প্রকৃতির ছিল। ধন সম্পদের প্রতি যেমন তার লোভ ছিল, তেমনি পর স্ত্রীর প্রতিও ছিল কুলালসা। সেই স্ত্রী, কন্যা বা ভগ্নী যার যা হোক না কেন জোর করে ছিনিয়ে নিয়ে সে তার ইজ্জত আব্রুত বিনষ্ট করত। পার্শ্ববর্তী রাজ্যসমূহ হতে মিশরের প্রবেশের প্রধান রাস্তাসমূহের উপর ফেরাউন প্রহরী নিয়োজিত রেখেছিল, যাতে বিদেশ থেকে কোনো ব্যবসায়ের পণ্য মিশরে প্রবেশ করলে তাদের নিকট হতে আমদানি কর আদায় করে
এবং সাথে কোনো সুন্দরী রমণী নিয়ে আসলে তার স্বামী বা অন্য যে কোনো অভিভাবক হোক না কেন তাকে বন্দি করে তার সাথে রমণীকে ফেরাউনের নিকট পাঠিয়ে দেয়। মিশর রাজার জঘন্য চরিত্রের কথা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বে অবগত হয়েছিলেন, কিন্তু যেহেতু বাবলে যেতে হবে, মিশর ব্যতীত অন্য কোনো রাস্তা ছিল না, তাই বাধ্য হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকেও সে পথেই অগ্রসর হতে হলো। তবে বিপদ হতে পরিত্রাণের জন্য তিনি একটি বিরাটাকার কাঠের সিন্ধুকে তৈরি করে তাতে স্ত্রী সারাকে রেখে পথ চলতে লাগলেন। মিশর এলাকায় প্রবেশের সাথে সাথে বাদশাহ নিয়োজিত প্রহরীরা তার নিকট এসে সিন্ধুকে কি মালামাল আছে জিজ্ঞাসা করল। তিনি বলেন, কিছু মালামাল রয়েছে। তখন প্রহরীরা বলল, এর ভিতরের মাল দেখে আমরা কর ধার্য করব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সিন্ধুক খুলে দেখাতে আপত্তি করে বলেন, এ সিন্ধুক খোলার কি দরকার? এর ভিতরের মালের কর অপেক্ষা বেশি কর দিতেও আমি প্রস্তুত আছি। তার এই কথায় প্রহরীদের মনে সন্দেহ হলো, সুতরাং সিন্ধুক খুলে দেখার জন্য অত্যন্ত তাগিদ দিয়ে বলল যে সিন্ধুক খুলে দেখাতেই হবে। শেষ পর্যন্ত তারা জোর করে সিন্ধুক খুলে ফেলল। সিন্ধুকে বিবি সারাকে দেখতে পেয়ে তারা তাকে সিন্ধুক হতে বের করে তাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মিশরের রাজদরবারে নিয়ে গেল। রাজদরবারে বিবি সারার দিকে ফেরাউন বারবার লালসাপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল। বিবি সারা ফেরাউনের অবস্থা লক্ষ্য করে আল্লাহর দরবারে মুনাজাত করেছিলেন, হে আমার রব, তুমি এই পাপিষ্টের কুদৃষ্টিতে হতে আমার ইজ্জত আবরুর রক্ষা করো। বাদশাহ তার মুনাজাত শুনে মুস্কি হেসে বাঁদীদেরকে ডেকে বলল, তোমরা এই রমণীকে অন্তঃপুরে নিয়ে উত্তম বেশভূষায় সজ্জিত করে আমার খাস কামরায় রেখে এসো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই সময় প্রহরীরা ফেরাউনের নির্দেশে কারাগারে নিয়ে বন্দী করে রাখল। আল্লাহ পাক এই সময় জিবরাইল আলাইহিসসালামকে বললেন, তুমি গিয়ে আমার খলিল ইব্রাহিমের চোখের উপর হতে পর্দা সরিয়ে দাও, যেন তিনি বিবি সারার সাথে ফেরাউনের দুর্ব্যবহার প্রত্যক্ষ করতে পারেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আগমন করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দু চোখে সিংহস্ত বুলিয়ে দিলেন। ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সকল দৃশ্য তার চোখে বেশি উঠল। এদিকে বিবি সারাকে বাদশাহর বাদীরা যে কক্ষে রেখে এসেছিল, ফেরাউন সে কক্ষে গিয়ে প্রবেশ করল। বলা বাহুল্য, এ দৃশ্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখে বেশি উঠল। ফেরাউন বিবি সারার নিকট হাজির হয়ে বলল, ওহে, তুমি যদি আমার প্রস্তাবে সম্মত হও, তবে আমি তোমার স্বামীকে মুক্তি দিয়ে তাকে দেশে ফিরে যাবার ব্যবস্থা করে দিব এবং তোমাকে বিবাহ করে আমার প্রধান রাজপত্নী করে রাখব। বিবি সারা বললেন, আপনি অনুগ্রহ করে আমাকেও আমার স্বামীকে মুক্ত করে দিন। ফেরাউন সম্মত না হয়ে তার প্রতি বক্র হাসি হেসে বলল, রমণী, তুমি আমাকে দুর্বল ভেবে আছি। একথা বলে বাদশাহ বিবি সারার দিকে অগ্রসর হতে লাগলো। অনন্য পায় বিবি সারা মিনতিপূর্ণ স্বরে বলেন, বাদশাহ, আমি তো আপনার হাতেই বন্দি, পালাবার তো কোনো পথই নেই। আমাকে আপনি একটু সময় দিন, আমি অজু করে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে নিই। ফেরাউন তাতে সম্মত হলো। বিবি সারা অতঃপর অজু করে 2 রাকাত নামাজ আদায় করে কায়মনে আল্লাহর দরবারে লম্পট বাদশাহর হাত থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলেন, হে আমার প্রতিপালক, তুমি তোমার এ অসহায় দাসীকে দুঃশরিত লম্পট বাদশাহর হাত হতে রক্ষা করো এবং আমাকেও আমার স্বামীকে এর হাত হতে নিষ্কৃতি দান করো। বিবি সারার প্রার্থনা সমাপ্ত হওয়ার সাথে সাথে ফেরাউন তার দিকে অগ্রসর হলে বিবি সারা থরথর করে কাঁপতে লাগলেন। কিন্তু আল্লাহর কুদরত বুঝাভার। ফেরাউন 1 পা 2 পা ভাড়িয়ে 3য় পা বাড়াবার সাথে সাথে ফেরাউনের 2টি পাই জমিনের ভিতরে গেঁথে গেল। সে আর সামনে এগুলো তো দূরের কথা, জমিনের ভিতর হতে নিজের পা উঠাতেই পারল না। তখন সে সারাকে বলল, হে রমণী, তুমি কি কোনো জাদু করনি? হঠাৎ আমার পা দুটি যে মাটির ভিতরে গেঁথে গেল। বিবি সারা বলেন, হে পাষণ্ড পাপী, আমি জাদু করি নই। তুমি আমার স্বামীকে তো চিনোনি, তার বদ দোয়াতেই তোমার এই অবস্থা হয়েছে। তখন ফেরাউন সারার নিকট প্রতিজ্ঞা করে বলল, হে সতীসাদী, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কোনো নারীর সাথে এরূপ আচরণ করব না। তুমি আমার জন্য একটু দোয়া করো, যেন মাটির ভিতর হতে আমার পা দুটি বের হয়ে আসে। আমি মুক্ত হয়েই তোমাদের উভয়কে মুক্ত করে দেব। বিবি সারার হৃদয় লম্পট বাদশাহর মিনতিতে নরম হলো। তিনি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করলেন এবং সাথে সাথে জমিন তার পা ছেড়ে দিল। মুক্তি লাভ করা মাত্র অভিশপ্ত ইবলিস পুনরায় তার স্কন্ধে ভর করল। সে বিবি সারার সতীত্বের নাশের খেয়ালে পুনরায় তার দিকে অগ্রসর হলো, কিন্তু সাথে সাথে তার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল, অবশ হয়ে গেল। সে তার 1 পাও অগ্রসর হতে পারল না। এবার বাদশাহের বোধোদয় হলো যে এ নিশ্চয়ই কোনো সাধারণ নারী নয়,
এ পরম ধার্মিক ও সতীসাধী নারী, নিশ্চয়ই তার বদদোয়ার কারণে আমার এ দুরবস্থা হলো। এবার সে স্ত্রীয় ভ্রান্তি বুঝতে পেরে বহু অনুনয় বিনয় করে বলল, হে সতীসাধী রমণী, তুমি আমাকে মার্জনা করো। তুমি প্রথম আমাকে ক্ষমা করেছিলে, কিন্তু কৃতজ্ঞতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছি। এবার ক্ষমা করে একটু আল্লাহর নিকট প্রার্থনা করো, তিনি আমার গুনাহ মোচন করে আমাকে সুস্থ করে দেন। আমি তোমার কাছে শপথ করে বলছি, আমার মনে আর কিছুতেই পাপ বাসনার উদয় হবে না। এবার তুমি আমাকে কৃতজ্ঞই পাবে। বিবি সারার মনে আবারও দয়া হলো। তিনি পুনরায় পাষণ্ডের আরোগ্যের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। নোরাদম বাদশাহ এবারও সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ হয়ে উঠা মাত্রই তার মনের অবস্থা আবার পরিবর্তিত হলো। আবারও ইবলিস এসে তার স্কন্ধে ভর করল। সে পুনরায় বিবি সারার দিকে দ্রুত অগ্রসর হলো। আর একটু অগ্রসর হলে তাকে স্পর্শ করতে পারবে। এই মুহূর্তে সমস্ত জগৎ তার নিকট অন্ধকার হয়ে গেল। সে আর কিছু দেখতে পেল না। এ সময় সে অত্যন্ত ভীত হয়ে পড়ল। এবার সকল সংকোচ, দ্বিধা ও লজ্জা বিসর্জন দিয়ে বলল, ও মা, তোমার কাছে আমি পুনরায় যে ক্ষমা ভিক্ষা করব সে সাহসও আমার নেই। তবে তুমি যদি আমার দুরবস্থা লক্ষ্য করে আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করো, তবে এই অধম তোমার দৃষ্টি ফিরে পেতে পারে। মা আমার, আমি যে দৃষ্টিহীন হয়ে পড়লাম, আমার জীবন সম্পূর্ণ মিথ্যা হয়ে গেল। তোমার কাছে বড় সাহস করে বলছি, তুমি আমার প্রতি দুবার অনুগ্রহ করেছো, আর একটি বার আমার প্রতি অনুগ্রহ করো। আমি এবার প্রকৃতই তওবা করলাম। তোমাকে আমি মা ডাকলাম। আমাকে তুমি তোমার নিজের সন্তান মনে করে আরেকটি বার তুমি তোমার অকৃতজ্ঞ সন্তানকে বিপদমুক্ত করো। তুমি আমাকে আরেকবার বিশ্বাস করে দেখো, তোমার সন্তান তার মাতার সাথে কেমন ব্যবহার করে। বাদশাহর ব্যাকুলতা ও অস্থিরতা প্রত্যক্ষ করে বিবি সারার হৃদয় বিগলিত হলো। তিনি বলেন, তুমি আমাকে মা ডাকলে কিন্তু এটাই যথেষ্ট নয়। তোমাকে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে কখনো নিজের বিবাহিতা স্ত্রী ব্যতীত অপর কোনো নারীর প্রতি কুদৃষ্টি দেবে না এবং স্পর্শ করার আকাঙ্ক্ষাও করবে না। নিরুপায় ফেরাউনের মনোভাবের এবার সত্যিই পরিবর্তন ঘটেছিল। সে বিবি সারার কাছে উক্তরূপই প্রতিজ্ঞা করল। বিবি সারা ফেরাউনকে বলেন, শুনো বাদশাহ, তুমি আমার সাথে যে অন্যায় আচরণ করেছ, তার জন্য আমার বুজুর্গ স্বামীর অসন্তুষ্টি ও বদদোয়ার ফলেই তোমার এই দুরবস্থা হয়েছে। কিন্তু পরপর দুবারই আমার দোয়ায় আল্লাহ পাক তোমাকে রেহাই দিয়েছেন। কিন্তু এবার তোমাকে আমার স্বামীর নিকট ক্ষমা না চাইলে আমার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করবেন না। কাজে তুমি আমার স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তোমার প্রতি খুশি হয়ে তোমাকে মার্জনা করলে এবং তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। বিবি সারার কথানুসারে কারাগারে অবস্থানরত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট লোক পাঠিয়ে তার মাধ্যমে তার নিকট ক্ষমা প্রার্থনা করল এবং তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে অনুরোধ জানালো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাদশাহর বর্তমান অবস্থা আল্লাহ পাকের দরবারে সুপর্দ করলেন। আল্লাহ পাক তার মনের অবস্থা প্রত্যক্ষ করে তাকে মাফ করে দিলেন। বাদশাহ তার দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বিবি সারাও তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মানুরাগ এবং মুহূর্তে মুগ্ধ হয়ে তাদেরকে মুক্তি দিয়ে তাদের উভয়ের কাছে পুনরায় নিজের অমার্জনীয় দৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থনা করে প্রচুর দণ্ডত্র উপহার দিয়ে এবং তাদের উভয়ের খিদমতের জন্য একটি পরমা সুন্দরী বালিকা ও পুটখন স্বরূপ প্রদান করল, যার নাম হাজেরা, এবং নিজের লোক লস্কর সাথে দিয়ে সসম্মানে তাদেরকে বাবুল অভিমুখে রওনা করিয়ে দেন। বাদশাহ যে বালিকাটিকে নবদম্পতিকে উপটগুণ স্বরূপ প্রদান করেছিলেন, তার গুণাবলী সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বাদশাহ বলল, হে আল্লাহর নবী, আমার নিকট এমন একটি অমূল্য রত্ন রয়েছে যাকে অর্পণ করার মতো যোগ্য পাত্র শুধু আপনি। বলতে কি তার সৌন্দর্য মগ্ন হয়ে তার প্রতি আমি কুল আলসায় প্রবৃত্ত হয়েছিলাম। কিন্তু আপনার পত্নীর বেলা আমার যেরূপ দুর্দশা হয়েছিল, তার ক্ষেত্রেও আমার একই রূপ হয়েছিল। অবশেষে তওবা করে তার কাছে ক্ষমা ভিক্ষা করে আল্লাহ দরবারে প্রার্থনা করায় আমার নিষ্কৃতি মিলেছিল। বালিকাটি শেষ পর্যন্ত আমার অন্তঃপুরেই থেকে গেল। আমি মনে করলাম, যদি কখনো কোনো উপযুক্ত পাত্র পাই তবে তাকে তার কাছেই সমর্পণ করব। এতদিন পরে আমি দেখলাম তাকে সমর্পণ করার মতো সুযোগ্য পাত্র আপনি। নবী দম্পতি পরম খুশিতে বালিকাটিকে গ্রহণ করে তাকে নিজেদের সাথে নিয়ে বাবুল অম্মুকে রওনা দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরাউনের দেওয়া উপটকন নিয়ে কেনান হয়ে ফিলিস্তিনে উপস্থিত হন। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে উপনীত হলে জিবরাইল আলাইহিসসালাম এসে বলেন, হে ইব্রাহিম, এ ভূখণ্ড যতই দেখবেন ততই উপকৃত হবেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পেলেন এখানে পানির নহর প্রবাহিত।
ভূমি উর্বর, গাছে গাছে ফল, পানি ছাড়াই ফসল উৎপন্ন হয়। এখানে তিনি হজরত সারা ও হাজরা আলাইসাল্লাম সহ বসবাসের সিদ্ধান্ত নেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিন শহরে বসবাস শুরু করে এখানে গৃহ নির্মাণ করেন। এই সময় সেখানে সাম ইবনে নূহ আলাইসাল্লামের বংশের লোক জীবিত ছিলেন। ফিলিস্তিন দেশ আবাদকরণে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তিনিও অংশগ্রহণ করেন। এখানকার অনেক লোককেই তিনি শরীয়তের বিধিবিধান শেখান। তারা বলল, হে আল্লাহর নবী, আমাদের একটা নির্দিষ্ট কিবলার প্রয়োজন, যেদিকে ফিরে আমরা আল্লাহর ইবাদত করব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ইচ্ছাক্রমে একটি জান্নাতি পাথর এনে বর্তমান বাইতুল মোকাদ্দাসের স্থানে স্থাপন করেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর নবী, এটা আপনার ও আপনার পরবর্তী আম্বিয়ায়ে কেরামের কিবলা। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশে 40,000 আম্বিয়ায়ে কেরাম জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে সর্বপ্রথম হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং সর্বশেষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইসাল্লাম কর্তৃক আনিত জান্নাতি পাথরখানাকে কেবলা স্থির করেই লোকজন আল্লাহ তাআলার ইবাদত করত। এই পাথরখানার নাম সাখরাতুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিনে বসবাস করতে থাকেন এবং সেখানে তার সন্তানাদি জন্মগ্রহণ করে।